আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা। সবাই কেমন আছো তোমরা? আমরা তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। ঠান্ডায় গলা ফলা সব বসে গেছে, আওয়াজ আসতে বেরোচ্ছে। আজকেও বিশাল ঠান্ডা। আজকে আমাদের 3rd দিন, জুলুকে আছি এখন। মানে ঠান্ডাটা মারাত্মক লেভেলের। মানে আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, সবাই কাঁপছে, কিন্তু আমাদের বাচ্চাগুলোর কি এনার্জি তোমাদের কি বলবো। মানে আমরা ঠান্ডায় কাঁপছি, বাচ্চাগুলোর মারাত্মক লেভেলের এনার্জি। আমাদের ওই পুচকেটা দেখে কালকে রাত্রে কিচ্ছু পড়েনি, ও ঠান্ডাই লাগছে না, কিছু পড়তেই চাইছে না, জোর করে ওর মা পড়াচ্ছে। সে যাই হোক, খুব ঠান্ডা। তোমাদের বাইরের সিনারিটা দেখাচ্ছি। মানে জানলা থেকে প্রত্যেকটা, এখানে পাহাড়ের হোটেল বলে, মানে হোমস্টেগুলো বলে, প্রত্যেকটা রুমের হোটেল, মানে রুমের জানলা থেকেই বাইরের সব কিছু সিনসিনারি দেখা যাচ্ছে। কি বলবো, মানে এত ভালো লাগছে। সকালে আপনি মানে ঘুম ভেঙে যাচ্ছে, অলরেডি ঘুম ভেঙেই মনে হচ্ছে কতক্ষণে জানলার পর্দাটা সরাবো। মানে এইরকম, এখানে জানলা খোলা যায় না, সব জানলার কাঁচের ওয়ান ওয়ে সিস্টেম, সব দেখা যাবে। তোমাদের দেখাচ্ছি। তো আমার একটু ভিডিও আপলোড করতে, এডিট করতে, এগুলো খুব প্রবলেম আছে, কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। ঠিক আছে, ফোনও লাগছে না, না নেট চলছে, মানে কিছুই করতে পারছি না ঠিকঠাক করে। যতটা সম্ভব আমি এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করব, তোমরা একটু ওয়েট করো। আর তার জন্য সরি তোমাদের কাছে। তো আজকে তো আমরা খুব তাড়াতাড়ি বেরোবো, জুলুকে সব সাইড সিনারি ঘুরবো, সাইড দেখবো, আর হচ্ছে তারপরে আমরা সোজা যাবো গ্যাংটক। আজকেও পুরো লং জার্নি আছে, ওই জন্য সকাল সকাল উঠলাম। এখন 6টা বাজে, তোমাদের এখানে ঘড়ি দেখাতে পারছি না এখন। ফোনও এত, ফোনগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কম্বলের তলায় ফোনগুলোকে নিয়েও শুই। তো দাঁড়াও, তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো, জাস্ট ভিউটা দেখো খালি। ওই যে সূর্য উঠছে, সূর্য তার মানে পিছন দিকে আছে, তো ওই জন্য পাহাড়ে আলোটা পড়েছে। সূর্যের দেখা এখন পাবো না, পাহাড়ে গার্ড আছে, আমরা বেরোই, তারপরে ভালো করে সিনারি। এটা হচ্ছে আমি জানলা থেকে বসে বসেই দেখাচ্ছি। দেখো, জাস্ট ভিউটা দেখো। আর একটু সূর্যের আলোটা পড়লে দারুণ লাগবে। এখান থেকে জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে কি না, কিন্তু ওপরে উঠলে, আজকে যে ওপরে উঠবো আরও, ওখান থেকে নিশ্চয়ই দেখা পাবো। কি সুন্দর সূর্যের আলোটা ওখানে পড়েছে, দেখার সব যেন মনে হচ্ছে অন্ধকার। খুব ভালো, খুব ভালো। আমাদের নিচে রাস্তা আছে, আমরা একটু উঁচুতে আছি। তো যাই হোক, তো ঠান্ডা, আমি তো কম্বলের তলা থেকে বেরোতেই পারছি না। তো চলো, আমরা রেডি হইনি। ব্রেকফাস্টে আজকে হয়তো বেশি কিছু দেবে না, কারণ তাড়াতাড়ি বেরোবো তো। কালকে আন্টি বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি রুটি, তারপরে কচুরি এসব করতে পারবো না, তো বলেছিল ম্যাগি বানিয়ে দিলে চলবে। তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, ম্যাগি খাওয়া যাবে। তো ম্যাগি বোধহয় হবে ব্রেকফাস্টে, তারপরে আমরা বেরোবো, রেডি হয়নি। চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়নি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এত ঠান্ডা বন্ধুরা, বারবার ফোন বার করতে পারছি না, হাত পুরো মানে জাম হয়ে যাচ্ছে, হাত দিয়ে কিছু কাজ করা যাচ্ছে না। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, পরিবেশন খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর এখানে, দারুণ দারুণ। এবারে আমরা বেরোবো, হয়ে গেছে, ফুচকাটা খাচ্ছে।
তারপরে গাড়িতে উঠে দেখা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা একটুখানি হালকা বরফ পড়েছে, গলে যাচ্ছে এই যে সাদাগুলো বরফ, আর এই পাতাগুলো দেখো সাদা হয়ে আছে, হালকা হালকা পড়েছে কিন্তু গলে যাচ্ছে সব। এবারে চলো আমরা সব গাড়ি ধরবো, হয়ে গেছে, রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা কথা বলা যাচ্ছে না একদম। লাগেজ তোলা হচ্ছে, আর ওই দেখো ওপরে ভিউ পয়েন্টটা আছে যেখানে আমরা যাবো, ওইখানে জিগজ্যাগ রোড, সিল্ক রুট যেটা। চলো গিয়ে ওপর থেকে যা লাগবে, দারুণ লাগবে। সবাই ঠান্ডায় দেখো, আমাদেরটাকে দেখো, মাথায় টুপি পরা নেই, কিছু নেই, বলছে আমার ঠান্ডা লাগছে না। কাঁচ খোলা নেই, ফোন পড়বে কি করে? এটা আমি পুরো দেখতে পাবি ভালো করে। ওই হচ্ছে জুলুক শহর। আবারও আমরা পাহাড়ি পথ বেয়ে বেয়ে ওপর দিকে উঠতে চলেছি, মানে জাস্ট ভিউগুলো এখানে। আর যখনই পাহাড়ি রাস্তার এই মোড়গুলো দেখছি, তখনই সামনে দেখা দিচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। মানে প্রত্যেক দিন পাহাড়ি রাস্তায় মানে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, আর প্রত্যেক জায়গা থেকে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখে দেখে মন পুরো ভরে যাচ্ছে। দেখো বন্ধুরা, আসো কাঞ্চনজঙ্ঘাটা দেখো। আজকে ওয়েদার পুরো ক্লিয়ার, কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার। এটা কি বলে? এটা হচ্ছে লুংথাং, তাই তো? এখান থেকে দেখা যাচ্ছে। এটা কি জন্য এটা কথা কেমন? কি সুন্দর দেখো, জিগজ্যাগ রোডটা দেখো। জিগজ্যাগ রোডটা এখানে হালকা দেখা যাচ্ছে, ওপরে উঠলে আরও দেখা যাবে, আর ওদিকে আছে কাঞ্চনজঙ্ঘা, উঁচুতে উঠলে আরও দেখা যাবে। এই জায়গাটাকে বলে লুংথাং। এখান থেকে জিগজ্যাগ রোডটা অল্পটুকু দেখা যায়, আরও উপরে উঠলে হয়তো পুরোটা দেখা যাবে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যাচ্ছিল, পুরো যেন মনে হচ্ছে দু পা এগুলি কাঞ্চনজঙ্ঘাকে আমরা একেবারে পুরো সামনে পাবো, খুব সুন্দর। এবারে আমরা চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এখানে কিছু মিউজিক চলছিল, তাই ভয়েস ওভার দিতে হলো। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও পরিষ্কার পুরোটা দেখা যাচ্ছে, আর জিগজ্যাগ রোডটাও পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে অসাধারণ, মানে এই দৃশ্য ভোলার মতো নয়। মানে তোমরা কেউ নিজের চোখে যারা যারা এখনও দেখোনি, মানে না দেখলে তোমরা কেউ উপলব্ধি করতে পারবে না যে এই জিনিসগুলো কত সুন্দর, এই দৃশ্যগুলো কত সুন্দর। আর নিচে দেখো ওই যে শহরটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জুলুক শহর, যেখানে আমরা হোমস্টেতে ছিলাম। এখন তখন নিচে থেকে ওপরের দিকে দেখছিলাম, কিন্তু एक मिनट थोड़ा वीडियो कर लेते हैं। এটা হচ্ছে নাথাং ভ্যালি। थोड़ा रुकिए। নাথাং ভ্যালি, ওই যে হালকা হালকা বরফ জমে আছে ওইখানে। ওই তো পুরো বড়, ওই দেখ না।
আমরা এখন চলে এসেছি ওল্ড বাম মন্দিরে। এই মন্দিরেও ওদের ভাষার কিছু গান হচ্ছিল, তাই এখানেও আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, নাহলে কপিরাইট চলে আসবে। এখানেও মানে যত ওপরে উঠছি তত মারাত্মক লেভেলের ঠান্ডা, তাই ওরা কেউই নামেনি, খালি আমি, তোমার দাদাভাই আর আমার ভাইজিটা নেমেছে, মেঘনা। তো আমরা এই মন্দিরে উঠবো, কিন্তু তার আগে এখানে কিছু নিয়মাবলী আছে। জুতো খুলে উঠতে হয়, কোনো টিকিট নেই। ওপরে উঠে এই হরভজন সিংয়ের নাকি নানা রকম পোশাক আশাক সব কিছু যাবতীয় জিনিসপত্র, খাট বিছানা সব কিছু নাকি রাখা আছে, তো সেগুলোই দেখতে উঠছি। সিঁড়ি দিয়ে যত ওপরে উঠছি তত বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভেতরে ঢুকে দেখছি সত্যিই খুব সুন্দর। একটু গুহার মতো মানে সরু রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে লাইন দিয়ে। ভেতরে বেশি জায়গা নেই, এখানে খাট বিছানা, বাবা হরভজন সিংয়ের সব রকম জুতো পোশাক আশাক সব কিছু রাখা রয়েছে। কিন্তু তাড়াতাড়ি ভিডিও করতে হয়েছে, কারণ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখবে বলে। মানে একজন লোকের স্পেস আছে, মানে এরমভাবে ঢুকবার রাস্তা, মানে দুজন দুজন যে পাশাপাশি ঢুকবে সেই রকম না। তো এখানে সব কিছু সাজানো আছে, খুব ভালো লাগছে। তোমার দাদাভাই ভিডিও করছিল ঘুরে ঘুরে। আর একটা পাশে রুম, দুটো রুম, 3টে রুম ছিল মোট, ভিতরে 2টো রুম দেখা হয়ে গেছে। আর এই রুমে হচ্ছে এই মূর্তিটা রাখা রয়েছিল। আর সামনে কিছু সবাই উপহার মানে দিচ্ছিল, বা টাকা পয়সা যে যেরকম পারছিল দান করছিল। তো তোমার দাদাভাইও ভাবলো আমিও একটু দিই, তো ও দিল। খুব ভালো লাগছিল। আর ভেতরটা কি মানে পুরো শান্তির পরিবেশ। এই যে আমরা চলে এসেছি কুপুপ লেক। এইদিকে সিনারিটা দেখো, পুরো দারুণ দারুণ। আর কুপুপ লেকটা দেখাচ্ছি, দেখো। এটা তো এখন পুরো বরফ নেই, পরে আর মানে কিছুদিন বাকি আছে, তারপরেই হয়ে যাবে বরফ। দারুণ দারুণ। কি গো, একটা ফটো তুলে দাও তোকে। দারুণ সুন্দর। মার মাসি তো বেরোচ্ছেই না, ভয়। ঠিক আছে, অক্সিজেনের অভাবের জন্য মানে কিছু হচ্ছে না, ওরা ভয়ই বেরোচ্ছে না, কিছু কষ্ট হচ্ছে না। তোমরা নিশ্চিন্তে এই টাইমে আসতে পারো, এর থেকে বেশি আর বরফে এলে ব্যাস হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ লাগছে, হেভি লাগছে। কুপুপ লেকের পরে আমরা দেখলাম টুকলা ভ্যালি, কিন্তু ওখানে আমরা নামিনি, সেরকম দেখার মতো কিছুই ছিল না। যদি বরফ থাকতো তাহলে নামতাম। তারপরেই এইসব মিলিটারি ক্যাম্পগুলো দেখতে পাচ্ছিলাম। এখানে গাড়িগুলো, সব মিলিটারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর এটা পুরোটা মিলিটারি ক্যাম্পের এরিয়া। দেখো পুরো এই সবুজ সবুজ বাড়িগুলো, সব বাড়িগুলোই মিলিটারিদের। আর এখানে তো মানে আরও যত উপরে উঠছি তত বেশি ঠান্ডা। এটা হচ্ছে শিব মন্দির। এখানে বরফ দেখে গাড়িকে দাঁড় করিয়েছি, ওরা দাঁড়াচ্ছিল না ড্রাইভার। আমরা এখানে বরফ দেখে দাঁড়াতে বলেছি, ওই যে একটু বরফের সামনে ছবি তুলেই চলে যাব। এটা কোনো সাইড সিন নয়, বরফ দেখে সবাই দাঁড়াচ্ছে আর কি। ওই দেখো এখানে এই যে জমে গেছে। ওয়াও, কি সুন্দর বরফগুলো জমে আছে, দেখো। এগুলো হাতে এখন দেওয়া যাবে না, ওই দিকটা আছে। আর ওই যে ঝর্ণাটা পড়ছে পুরো বরফ হয়ে গেছে। সব কটাকে ডেকে আন, সব কটাকে পেটাবো এখনই, ডেকে আন। আগে একটা ফটো তুলে দাও না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। দেখো দেখো কি লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, কি বলো? বলছি গাছের গোড়াগুলোতেও বরফ জমে গেছে। ও বাবা, বলছি ওইটা কি সত্যি আসলেই বড়? হ্যাঁ যা দেখবি, চ তোকে দেখাচ্ছি, চ। দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। বরফ নিয়ে খুব খেলা হয়েছে, অসার হয়ে গেছে। কারণ টাইম এখানে খুবই কম, এত সাইট সিনারি তো টাইমে হচ্ছে না, তো তাই জন্য তাড়াহুড়ো করে ভিডিও করতে হচ্ছে। কিছু মনে করো না বন্ধুরা। এবারে আমরা জানি না কোথায় যাবো, গ্যাংটকের দিকেই যাবো বোধহয়। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। আমরা এখানে আর নামবো না, চলে যাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, নাথুলা পাস বন্ধ হয়ে যাবে, তাই জন্য। দেখো ভিউ। না না, নামবো না, নামবো, এই রাস্তা দিয়ে আসতে হবে, এই রাস্তা দিয়ে আসতে। এখন নামতুলা পাস যাচ্ছি, ও এইখান দিয়ে আবার আসতে হবে। এইটা দিয়ে আসতে হবে, ওইটাই রাস্তা, একটাই রাস্তা তো, এদিক দিয়ে আর ফেরা যায় না, এদিকে ঘুরে এদিকে আসতে হবে। ও নাথুলা পাসের ওদিকে আর ফেরা যায় না। ওই দেখ, এটা তো
তো ওইখান দিয়ে আমরা চেকিং করে এলাম, গাড়ি গাড়ি লাইন দিয়ে আছে ওখানে, চেকিং করে এখন নাথুলা যাচ্ছি। এবারে আমাদের পরের ডেস্টিনেশন নাথুলা পাশে চলে এসেছি চেকিং করে। এখানেও কিছুটা মিউজিক হচ্ছিলো বলে আমাকে কিছুটা ভয়েস ওভার দিতে হলো। এখানেও এত ঠান্ডা, মানে যত কম কথা বলবে তত বেশি ভালো, কারণ এত ঠান্ডা হাওয়া বইছে, তাতে নিঃশ্বাসের প্রবলেম আসছে, তো তার জন্যই বলে যে দম ভারী। আমরা দোয়া করো আল্লাহ তাআলা যেন সুস্থভাবে উঠতে পারি, সুস্থভাবে নামতে পারি। চলো বুদ্ধ রে যাবিনি না না 24,000 14,000 14,000 হবে। ওটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে পাবো। ওটা কি লেখা আছে? চম্পলা এরি 79 হাইয়েস্ট। এটা ছবি দেখবে না মারলাম না তুলতে। ভিড় সব সময়তেই থাকে। জানুয়ারি ফেব্রুয়ারিতে তো নাথুলা পাস আসাই যায় না, কারণ এখানে পুরো বরফ ঢেকে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। তো আমরা তো এসেছিলাম ডিসেম্বরের শেষের দিকে, তো তার জন্য আমরা নাথুলা পাস পুরো ফাঁকা পেয়েছি, মানে যেতে পেরেছি। আর এই যে সুস্থভাবে যে উঠতে পারছি এটাই অনেক। আর এখানে যত উপর উঠবে তত বেশি ঠান্ডা, তো তাই এখানে যত কম কথা বলবে, যত হুটোপাটি কম করবে তত বেশি মানে ঠিক থাকবে, শরীর সুস্থ থাকবে। তো আমরা তাই করছিলাম, চুপচাপ খালি ভিডিও করছিলাম। তাই এখন ভয়েস ওভার দিচ্ছি। ওপরে আরও ওপরে উঠবো, উঠলেই আমার ইন্দো চাইনা বর্ডার আছে, সেটা দেখব। আর এখানে অনেকেই অক্সিজেন ক্যান ইউজ করছে, কিন্তু আমার মতে বলে যদি তুমি নিজেকে ঠিকঠাক রাখতে পারো, যদি কম কথা বলো, যদি হুড়োহুড়ি না করো, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, কোনো শ্বাসকষ্ট হবে না, আর কোনো অক্সিজেন ক্যানও লাগবে না। আর যদি নর্থ সিকিমে সেখানে তো গেলে তো অক্সিজেন লাগেই, কিন্তু এখানে সেরকম লাগছে না। কিন্তু তবুও সবাই কর্পূর বলো, তারপরে ছোটো ছোটো অক্সিজেন ক্যান সবাই ইউজ করছে, কিন্তু আমরা সত্যি কথা বলতে কিছুই নিয়ে যাইনি, আর আমাদের কিছু হয়ও নি। আল্লাহর দোয়ায় আমরা ভালোভাবে, অনেক ভালোভাবে ঘুরেছি, আর আমাদের সবার শরীর আল্লাহর রহমতে সুস্থ ছিল, সবল ছিল, তাই আমরা উঠতে পেরেছি ওপরে, আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পেরেছি, কারণ এখানে তো সবাই উঠতে পারে না। ওই যে পতাকা উঠছে চায়নার, ওই যে ইন্দো চায়না এই দিকটাতে গেলে বড়, ওই দিকটা চায়না, ওই দিকটা দেখ টাকা। যা যা ভিতরে যা যে ছবি এই যে সামনেই এইটা হচ্ছে ইন্দো চায়না গেট, এই যে সবুজ কালারের গেটটা, আর এদিকে এই লাল কালারের গেটটা, এটা হচ্ছে চায়না গেট। ওপারটা হচ্ছে পুরো চীন পড়ে আছে, চীনের পতাকা উঠছে, আর ওখানে একটা চীনের অফিস বলতে, একটা অফিস রুম বলতে হয়ে রয়েছে। আর আমরা একটু সেলফি স্টিক দিয়ে ভিডিও করছিলাম, তো তাই একটু হাতটা কাঁপছিল, ঠান্ডায় তো বেশি কাঁপছিল। জায়গায় গাড়ি থেমেছে কিছু খাওয়া দাওয়া করবার জন্য, সব মোমো বলা আছে, এখানে ভাত ভাত কিছু পাওয়া যাচ্ছে না, ডিম অমলেট, মোমো খাবো, খেয়ে ছাঙ্গুলেকটা দেখে আমরা চলে এসেছি ছাঙ্গুলেক। দেখো বরফগুলো কিরকম জমে আছে পারে পারে। আই লাভ কি লেখা আছে, সমগো, দারুণ দারুণ। এখানে চমড়ি গাইগুলো দেখো, সে তো সবাই জানে, ছাঙ্গুলেকের পাশে এই চমড়ি গাইগুলো ভাড়া পাওয়া যায়। আর দেখো চোখে কত করে ভাড়া চমড়ি গাই? ইয়াক 100 रुपया, 100 रुपया করে মানুষ ওরা। नहीं बैठना है भैया, সবাই ভয় সারা। जाने के लिए না, थोड़ा सा, सिर्फ थोड़ा सा, इतना सा।
এটা তো সবাই এখানে মানে ফেমাস ইয়াকে চাপা, কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো ইয়াক চাপিনি তো কী হয়েছে বন্ধুরা, কিন্তু সিকিমের ড্রেস আমি পরে নিয়েছিলাম। এই সিকিমের ড্রেসগুলো পার হেড 100 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে পার হেড 50 টাকা করে নিয়েছে। শুধু আমিই পরিনি, আমি, আমার বোন, আমার ভাইজি মেঘনা, আমরা 3 জনে মিলেই সিকিমের ড্রেস পরে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব ভালো লেগেছে। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর। আমরা হচ্ছে গ্যাংটকে তো পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটা তোমাদের পরে ঘুরে দেখাবো। আর দেখো কি সুন্দর, এখানে সব বুফে সিস্টেম, নিজেরা খুলে খুলে নিয়ে নিতে হবে। ওখানে খাবার রাখা আছে, চাপা দিয়ে দিয়ে খুলে খুলে নিতে হবে। মায়েরা ওদিকে বসেছে, আমরা এখানে বসেছি। এবার দেখি কি খাবার দাবার আছে। দেখার মতো। এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, 9 জনকে দেবে। ডাল আর ডিম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, খেয়ে দেখতে পাচ্ছিস, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। গ্যাংটকেও আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো, কারণ আমাদের পুরো লং জার্নি সেই জুলুক থেকে এখানে এসেছি। তো মোটামুটি সেই সন্ধ্যেবেলাতেই সেই লাঞ্চ করতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। তবে সব ভালো ছিল, আর খাওয়া দাওয়াও খুব ভালো। আর আমরা এই যে হোটেলে আছি সেই হোটেলটাও খুব সুন্দর, তোমাদের দেখাবো ওপরে গিয়ে। এইটা আমি এখন দোতলার বারান্দাটা দেখালাম। হোটেলটা 3 তলা, মানে নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ডাইনিং রুম, মানে আর 2 তলাটায় হচ্ছে কেউ নেই আপাতত, যারা ছিল তারা লাচুংয়ে বেড়াতে গেছে, আর আমাদের 3rd ফ্লোরে পড়েছে। তো আমার রুমটা ফার্স্টে আছে, আর এটা বাঁদিকে যেটা দেখছো সেটা হচ্ছে আমার বোনের রুম, আর এই সামনেরটা হচ্ছে আমার মা আর মাসিদের নিয়েছে। তো এখানে সব আনন্দ মজা করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না, মানে বড় তো অনেক হয়েই গেছে, তবুও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই সিকিমের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করো না। তো আমি এখানে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।